আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 1-2 দিন ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে। হঠাৎ করে তারা এত অ্যাক্টিভ হয়ে গিয়েছে কেন? কি বিষয়ে বক্তব্য দিচ্ছে এবং কেন বক্তব্য দিচ্ছে? হঠাৎ করে সকলের অ্যাক্টিভিটি কেন বেড়ে গিয়েছে? এই সকল বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে। আশা করছি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা দেশে আসা নিয়ে যে সাক্ষাৎকারটি দিয়েছে ভারতীয় মিডিয়াতে, সেই বিষয়টা বাংলাদেশের সরকার খুবই গুরুত্ব সহকারে নিয়েছে এবং এনসিপির অনেক টোকাই সমন্বয়করাও এই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। গতকালকে দেখতে পেলাম বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান আওয়ামী লীগের বিভিন্ন বিষয় প্রচারণা নিয়ে মিডিয়াকে ঘুরিয়ে ফিরিয়ে একটি টেকনিক্যালি হুমকি দিয়ে দিয়েছে। বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সো আওয়ামী লীগের কোনো কিছু নিয়ে এবং শেখ হাসিনার কোনো বিষয় নিয়ে মিডিয়াতে যাতে কোনো প্রচারণা না হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও কিন্তু শেখ হাসিনার বিষয়কে নিয়ে তিনি অনেকদিন পরে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়েছে। তিনি বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, আদালতে ওনার মামলা ফেস করুক, আমরাও চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। অন্য দিক দিয়ে একদিন আগে মাহফুজ আলম বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রথম টার্গেট আমিই হব। তিনি বোঝানোর চেষ্টা করেছে যে আমি মেটিকুলাস ডিজাইন করেছি, আমি মেন এই গণ অভ্যুত্থানে হত্যাকর্তা, তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকেই টার্গেট করবে। আরে বেটা, তোর মতো চুনুপুটিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা মাথায়ও রাখে না। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে তোর মতো এরকম অনেক মাহফুজ আলম অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। টার্গেট করার কিছুই নেই। শেখ হাসিনা এখনো বাংলাদেশে আসে নাই, শুধু ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে এবং টেলিগ্রামের মধ্যে বারবার বলছে আমি বাংলাদেশে 6 মাসের মধ্যে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো। এই সকল বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই তোরা ভয়ে এই সকল বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছ। এবং সরকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছে। আমার কথা হচ্ছে, শেখ হাসিনা যদি এতই ভ্যালুলেস হয়, আওয়ামী লীগ যদি বাংলাদেশে নাই থাকে, আওয়ামী লীগ যদি বাংলাদেশে একেবারে ভেনিশি হয়ে যায়, তাহলে তার বক্তব্য নিয়ে এত ভয় কেন? তার বক্তব্য মিডিয়াতে প্রচার নিয়ে এত ভয় কেন? বাংলাদেশের সকল মিডিয়াতে আওয়ামী লীগের প্রচারণা, শেখ হাসিনার প্রচারণা বন্ধ করে দিলেও কি আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে? কোটি কোটি যে আওয়ামী লীগের ভক্তরা আছে, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের ফেসবুক আইডি কোথায় যাবে? তারা তাদের অনলাইন অ্যাক্টিভিটি কোথায় যাবে? তারা তো প্রচারণা চালিয়ে যাবে, সেগুলো তো বন্ধ করা যাবে না। যারা বিদেশে বসে আছে তারা তো প্রচারণা করে যাবে। সো আওয়ামী লীগের প্রচারণা করা অসম্ভব বললেই চলে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা শুনে এরকম মাহফুজ আলমের মতো যে সকল টোকারা আছে, তারা ভয়ে এখন রাতে ঘুমাতে পারে না। এই জীবন থাকার থেকেও না থাকাই ভালো, যে সারাদিন আমাকে ভয় নিয়ে ঘুমাতে হবে। তা না হলে তোমার হঠাৎ করে বক্তব্য দেওয়ার মানেটা কি? তোমার যদি ভয় না থাকে, তাই নয় কি শেখ হাসিনা দেশে ফিরার আগেই দেখবা তোমরা বাংলাদেশে আর নাই। তোমরা সকলেই 2 মাস আগে গায়েব হয়ে গিয়েছো। কেউ সুইজারল্যান্ড, কেউ অস্ট্রেলিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ কাতার, কেউ দুবাই, কেউ ওমান, বিভিন্ন জায়গায় তোমরা পালিয়ে যাবা। এবং বিএনপির অনেক নেতাকর্মীরা এবং বিএনপির অনেক এমপি মন্ত্রী বড় বড় গালবাজি করে না আওয়ামী লীগ নিয়ে, যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখতে পাই না। আওয়ামী লীগের ক্ষমতায় আসা লাগবে না, শেখ হাসিনা শুধু বাংলাদেশে ফিরে আসুক এবং আওয়ামী লীগের রাজনীতিটা শুধু বাংলাদেশে সচল হোক। দেখবেন যে বিএনপির এই সকল মন্ত্রীরা সবার আগে দেশ থেকে ভাগবে। আর আরেকটা আপনাদেরকে কথা বলে দিতে চাই, 5 আগস্ট আওয়ামী লীগের যে ভয়াবহ পরিণতি হয়েছে কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, এই বিএনপির 5 আগস্টের পরে এবং 12ই ফেব্রুয়ারি মামুরা এবং ভাগিনাদের নির্বাচনের ফলে যে ভুল সিদ্ধান্তগুলো বিএনপি নিয়েছে রাজনৈতিকভাবে, আওয়ামী লীগের থেকেও
10 গুণ ভয়াবহ পরিণতি হবে এই বিএনপির নেতা কর্মীদের এবং বিএনপি যে সকল এমপি মন্ত্রী আছে তাদের। কারণ আওয়ামী লীগ অন্তত পালিয়ে যেতে শীর্ষ পর্যায়ের নেতারা সক্ষম হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে। ভারত অনেক সাপোর্ট করেছে ওই সকল এমপি মন্ত্রীদের এবং নেতা কর্মীদের। কিন্তু বিএনপি কোথায় পালাবে? চারদিক দিয়ে কিন্তু ভারতের বর্ডার, আর একদিক দিয়ে মায়ানমারের বর্ডার। সেই মায়ানমারের সাথেও কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের সম্পর্ক ভালো নেই এবং এই বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতেরও সম্পর্ক ভালো নেই। সো পালিয়ে যাওয়ার পথও কিন্তু বিএনপি সরকার বলেন, জামাত ইসলামী বলেন, এনসিপি সকল টোকাইদের বন্ধ। কি যে মেসাকার পরিস্থিতি বাংলাদেশে ঘটবে কল্পনা করতে পারবেন না। এই সকল বিষয়গুলো যাতে না ঘটে এবং আমরা যারা যুব সমাজ আছি এই সকল বিষয়গুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, সেই কারণে আমরা বারবার ভিডিও বার্তার মাধ্যমে বিএনপি সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনুন। দরকার হলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, সে সকল বিষয়ে কথোপকথন করেন। তাহলে কিন্তু আওয়ামী লীগ যদি পরবর্তী 5 বছর বা 10 বছর পরেও ক্ষমতায় আসে, অন্তত আপনাদের সাথে ওই রকম ম্যাসাকার পরিস্থিতি হবে না, শুধুমাত্র রাজাকারের নাতিপুতিরা ছাড়া এবং এনসিপির টুকাইরা ছাড়া। অন্তত আপনারা বাংলাদেশে বুক ফুলিয়ে থাকতে পারবেন, বুক ফুলিয়ে রাজনীতি করতে পারবেন, পালিয়ে যাওয়া লাগবে না এবং গর্ত ঢুকা লাগবে না। অন্তত বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং মুক্তিযুদ্ধের আদর্শের চেতনায় যারা বিশ্বাস করে তারা সারা বাংলাদেশ জুড়ে বুক ফুলিয়ে চলতে পারবে। এই কারণেই তো আমাদের এত আওয়াজ তোলা, যাতে বাংলাদেশটা সুন্দরভাবে থাকে, বাংলাদেশের মানুষ শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে। এখন আপনারা কি করছেন? বাংলাদেশ বিরোধী শক্তির সাথে, পাকিস্তান পন্থী শক্তির সাথে আতাত করে তাদের কথা মতো চলছেন। আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন, এদিকে সংসদে মুতা বিবাহ, ওয়াশিং মেশিন নিয়ে আলোচনা করছেন। জামাত ইসলামী যে সকল বিষয় সংসদে আপনার উপস্থাপন করে সে সকল বিষয়গুলো তারেক যে মেনে নিচ্ছে, মানে সহমত সংসদ বাংলাদেশের মধ্যে চলে অধিবেশনে, যেটাই জামাত ইসলামী উত্থাপন করে সেগুলা বিএনপি মেনে নেয়। আমরা আর মামুরা মিলে সংসদটা চালাচ্ছে এবং বাংলাদেশটা পরিচালনা করতেছে। এই সকল বিষয়গুলো জনগণ ভালোভাবে দেখছে না এবং আন্তর্জাতিক মহলও ভালোভাবে দেখছে না। আন্তর্জাতিক মহল থেকে অলরেডি বিভিন্ন বিষয় নিয়ে চাপ সে কারণে তৈরি হয়ে গিয়েছে আপনাদের উপর এবং ভারত কূটনীতিকভাবে যা কিছু করার তারা করেই যাচ্ছে। আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে এই সকল বিষয়ের কারণে। কারণ বাংলাদেশ এখন স্টেবল অবস্থায় নেই, আনস্টেবল অবস্থায় আছে। একে তো দুর্ভিক্ষের অবস্থা হওয়ার পথে, অন্যদিক দিয়ে বাংলাদেশের মানুষ অনেক জায়গায় এখন কষ্ট করছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে। এই সরকার বাজেট দেওয়ার ফলে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম আরো অনেক লাগামের বাইরে চলে গিয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর কর দেওয়ার কারণে সে সকল বিষয় নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। সকল বিষয় নিয়ে জনগণ প্রচুর দুর্ভোগে আছে, জনগণ বিএনপি সরকারের উপর প্রচুর পেড়া। অন্যদিক দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে সেখানে মারা যাচ্ছে, যেখানে সেখানে তাদেরকে মেরে লাশ ফেলে দেওয়া হচ্ছে। এই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরাও কাফনের কাপড় পরে রাজপথে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে চাপ, আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষ থেকে চাপ এবং জনগণের পক্ষ থেকে ত্রিমুখী চাপে এই বিএনপি সরকারের অবস্থা একেবারেই 12টা বেজে যাওয়ার অবস্থা। তাই বিএনপি সরকারের এখন যদি পজিটিভ রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে এই কিছু মাসের মধ্যে বলেন বা কিছু বছরের মধ্যে। আমি যেটা বলছি সেটাই কিন্তু আগামীতে ঘটবে। সে কারণে আমাদের হয়তো বা কিছু মাস আরো কিছু বছর অপেক্ষা করতে হতে পারে। অধৈর্য হলে চলবে না, হতাশাগ্রস্ত হলে চলবে না। খারাপ সময় শেষ হলেই কিন্তু ভালো সময় আসে, এটাই হচ্ছে বাস্তবতা। যারা রাজনীতি করে এই বিষয়গুলো মেনেই রাজনীতি করতে হবে। ভালো সময় কাটিয়েছেন 15.5 বছর, এখন খারাপ সময় কাটাবেন, আবার আগামীতে আওয়ামী লীগের জন্য ভালো সময় আসবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।